আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি আপনাদের বোন ভালো আছি। তো আজকে আমি দেখাবো হচ্ছে আমরা সবাই মুরগির বুকের যে অংশটা আছে ওটা খেতে চায় না। সবার ঘরেই দেখা যায় মুরগির বুকের যে অংশটা আছে ওই আস্তা গোশগুলো ফেলে দেওয়া হয়। সেজন্য আমি আজকে ওই আস্তা গোশগুলো দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই রমজানে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে ভাই বোনেরা, এবং খুব লোভনীয় হয়। এখন আমি কিছু পরিমাণ ময়দা নিয়ে এটা ময়দাটা গোলায় রেখে দিব। ময়দাটা গোলায় ঢাইক্কা রাইখা দিলাম বোনেরা। এখন আমি গোস্তটা নিয়ে সিদ্ধ করে নিব। গোস্তটার মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ, একটু গোলমরিচের গুঁড়ো আর দারচিনি, এগুলো দিয়ে এই তো গোস্তটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এই গোস্তটা আমার সুন্দর করে আমার হুরান নূর আমাকে ছিঁড়ে গুঁড়ো করে দিয়েছে, ঝুরঝুর করে দিয়েছে। এখন এই গোস্তটাকে আমি রান্না করব। এখন এই যে দেখেন আসল উপকরণ, এখন আমি গোস্তটাকে রান্না করব, মানে ভাজির মতো করব। এখানে আমার গোস্তটা রান্না করতে লাগবে একটা হচ্ছে গাজর আর একটা আলু। এই তো আমি সামান্য পরিমাণে সব মশলা দিয়ে দিলাম। এখানে একটু পরিমাণে মাংসের মশলা দিয়েছি, একটু রোস্টের মশলাও দিয়েছি। তো সব মশলা দিয়ে এখানে আমি এই ভাজিটাকে কষায় নিতেছি। এই যে কষায় নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটা আমি আপনাদের অন্য ভিডিওতে দেখিয়ে দেব। এই তো এখানে দিয়ে দিলাম একটা টমেটো। এই সব দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব গাজর আর আলুটা, যেটা আগে কুচি করে রেখেছিলাম। এই যে কুচি করা গাজর আর আলু দেওয়ার পরে এটা হয়ে আসলে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন নাড়াচাড়া করার পরে দেখেন এই তো আমি এখানে আমার ভাজিটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে গুঁড়ি করে নেব, ভাজি করে নেব। এখন দেখেন আমার বেডগাম শেষ হয়ে গেছে, সেজন্য আমার আমাকে পাটায় কিছু পরিমাণে ফালি বিস্কিট, যেটাকে বলি বাংলা ভাষায়, আমরা গ্রাম্য ভাষায় ফালি বিস্কিট, ওই ফালি বিস্কিট পাটায় বেটে শিলে গুঁড়ো করে দিচ্ছে, সুন্দর করে গুঁড়ো করে দিল। এই তো আমি আমার ভাজিটার মধ্যে আমার সেই আস্তা গোশগুলো দিয়ে দিলাম। গোশগুলো দেওয়ার পরে এই তো এখানে দেখেন আমার এই বেডগামটা কত সুন্দর হয়েছে। এই তো আমার এখানে ভাজিটাও ভাই বোনেরা খুব সুন্দর হয়ে গেছে। আমার ভাজিটা এখন আমি নামিয়ে সুন্দর করে এই তো ভাই বোনেরা, আমার এখানে আর একটু জিনিস লাগবে, সেটা হচ্ছে এটা দুটো ডিম, আর ডিমের মধ্যে একটু সামান্য পরিমাণ মশলা দিয়ে দিলাম আমি। এই তো এখন আমি এই পুরগুলোর মধ্যে সুন্দর করে ওই যে আগে যে আটাগুলো মেখে রেখেছিলাম সেই আটাগুলোর মধ্যে এই পুরগুলো ভরে সুন্দর করে ডিমে ভিজিয়ে বেডগামে ভিজিয়ে তারপরে দিয়ে দিব চুলায়, সুন্দর করে কুড়মুড়ে কুড়মুড়ে মোচমোচে করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ভাই বোনেরা দেখবেন আমার এই রেসিপিটা এত সুন্দর লোভনীয় হয়েছে, একবার যে দেখবে সে দ্বিতীয়বার ট্রাই করে দেখবে। এই তো ভাই বোনেরা, এখন বেডগামে চুবিয়ে আমি সুন্দর করে কড়াইতে দিয়ে সুন্দর করে ভেজে নিব। এই তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন দেখেন আমার এই রেসিপিটা এত সুন্দর হবে, আপনারা একবার ট্রাই করে দেখবেন আর পরবর্তীতে আমাকে জানাবেন কীরকম রেসিপি আমার কাছ থেকে দেখতে চান। আমাকে লাইক কমেন্ট দিয়ে আপনাদের পাশেই রাখবেন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা। এই তো দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে আমার এই তো ভাই বোনেরা, দেখেন আমার গোস্তের চপটা কি সুন্দর লোভনীয় হয়েছে খেতে। এই পদ্ধতিতে আপনারা তৈরি করে ছোট বড় সবাই পছন্দ করবে। আসসালামু আলাইকুম।